हमला हलो केन बीजेपी जवाब दाओ बीजेपी हाय 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 बीजेपी नमस्कार बंधुरा এই ভিডিওটি আপনারা দেখলেন। এই ভিডিওটি গতকালই পোস্ট করেছিলেন ডক্টর সুকান্ত মজুমদার এবং পোস্ট করে তিনি উপরে লিখেছিলেন যে তৃণমূলের চূড়ান্ত বর্বরতার ছবি দেখুন, কিভাবে নদিয়ার শান্তিপুরে বিজেপির পঞ্চায়েত সমিতির সভাপতি এবং সহসভাপতি কার্যালয়ে দুষ্কৃতী বাহিনীর প্রবেশ করিয়ে ভাঙচুর করানো হচ্ছে, প্রকাশ্যে হুমকি দেওয়া হচ্ছে। তো এই ঘটনাটি নদিয়ার। এবং তিনি আরও লিখেছেন যে বিজেপির পঞ্চায়েত সদস্যরা স্থানীয় বিডিও অফিসারের অনৈতিক পক্ষপাতদুষ্ট কাজের প্রতিবাদে শান্তিপূর্ণ প্রতিবাদ করেছিলেন বলে আজ পাল্টা বিক্ষোভ দেখালো তৃণমূল। কিন্তু বিক্ষোভের নামে হাতে শাসক দল তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা নিয়ে প্রকাশ্যে তৃণমূলের কংগ্রেসের দুর্বৃত্ত বাহিনীর দাদাগিরিতে এখন এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি করার চেষ্টা চলছে। আমি দলের রাজ্য সভাপতি হিসেবে তৃণমূলের কংগ্রেসের এই বর্বরতার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছি। পশ্চিমবঙ্গ পুলিশ যদি এই করদয় হিংস্র আক্রমণের ঘটনায় শাসক দলের দুষ্কৃতীর বাহিনীর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা না নেয় তবে পশ্চিমবঙ্গ বিজেপি আগামী দিনে বৃহত্তর আন্দোলনে সংগঠিত করবে। তো আপনারা ভিডিওটি দেখলেন। এবার ভিডিওতে পরিষ্কার দেখা যাচ্ছে যে কিছু দুষ্কৃতী তারা কিন্তু তৃণমূলেরই পতাকা হাতে নিয়ে বিজেপির সভাপতি কার্যালয়ে ঢুকে কিভাবে ভাঙচুর বা চেয়ার আঁচড়ানোর একটা ঘটনা। এবং এই ভিডিও এই পোস্ট করেছিলেন ডক্টর সুকান্ত মজুমদার। এই ভিডিও দেখে আমার সেই 2010 কি 9-এর ঘটনা হবে সেই একটা কথা মনে পড়ে গেল। সেই সময় বামফ্রন্ট ছিলেন সরকারে এবং সেই সময় আমরা সকলেই জানি তৃণমূল কিন্তু নতুন করে দল বা চারদিকে তৃণমূলের একটা আলোড়ন ছড়িয়ে পড়ে গেছে। সেই সময় কলকাতায় কোনো এক জায়গা থেকে বা সিট থেকে এমএলএ ছিলেন তাপস পাল। হ্যাঁ, অভিনেতা তাপস পাল আমরা সকলেই চিনি। তো আগে আমি ট্যাক্সি চালাতাম, তো সেই সূত্রে ডুয়ার্সের কালামাটি পানবাড়ি এরিয়ায় সেখানেও কিন্তু টুরিস্টের একটি বাংলো আছে বা থাকার ব্যবস্থা আছে। সেই সময় এমএলএ থাকাকালীন সেই তাপস পাল কিন্তু সেখানে এসেছেন বামফ্রন্ট আমলে। তো আমিও সেখানে টুরিস্ট নিয়ে গেছি।
কিন্তু সেখানে তাকে ঢুকতেই দেওয়া হলো না। আমি পরিষ্কার জানি, যদিও সেখানে কোনো ভিআইপি ভিতরে ছিল না, কিন্তু বাইরে আলোচনার মাধ্যমে এতটুকু জানতে পারলাম যে তাপস পাল এমএলএ হয়েছে তো কি হয়েছে, বা অভিনেতা হয়েছে তো কি হয়েছে, এটা বামফ্রন্ট জামানা। কারণ যেহেতু টিএমসির এমএলএ, যার জন্য কিন্তু সেখানে তার জায়গা হলো না। সেখানে নাকি ভিআইপি আসার কথা, এই বলে সেই সময় 2009-10 হবে, সেই সময় তাপস পালকে কিন্তু সেখান থেকে ঘুরিয়ে দেওয়া হয়। তো আমি আমার ভিডিওতে প্রত্যেকবারে বলে থাকি যে লঙ্কায় যেই যায় সেই কেন রাবণের ভূমিকাটা পালন করে। আমি জনসাধারণের পক্ষ থেকে, আমি একজন জনসাধারণ, এটাই প্রতিবাদ যে যারাই লঙ্কায় যায় তারা কেন রাবণ হয়ে যায়। যখন বামফ্রন্ট ছিলেন তখন এই তৃণমূলেরই এমএলএকে একটা সাধারণ যেটা ট্যুরিজম এলাকা, সেই জায়গায় একটি ট্যুরিস্টে সেই বিরোধী টিএমসি এমএলএর এবং একজন এরকম অভিনেতা, নামি দামি অভিনেতা তাপস পালের জায়গা দিল না বামফ্রন্ট। এবং তারপরেই কিন্তু 11 সালে আমরা দেখি যে ভোটে জিতে তৃণমূল কিন্তু সেই আসন বা সর্বোচ্চ যে আসন মুখ্যমন্ত্রী পদ বা গোটা রাজ্যে তৃণমূল এসে গেল। তো বামফ্রন্টের আজকে কিন্তু সেই লাল পতাকার লাল চিহ্নটুকু নেই বলা যেতে পারে, শূন্য। তো জনসাধারণ যেখানে নির্বাচিত করে, জনসাধারণই যেখানে ভোট দিয়ে পাওয়ার দেয় এই দলগুলিকে, সেখানে পাওয়ারে বসেই এই সাধারণে কোথায় ভুলে যায় কি করে, বা পাওয়ারের নেশায় কি এরকম হয়ে যায়, যেটা এই নদিয়ার ঘটনা। যে বিডিও অফিসে বা বিডিওকে লক্ষ্য করে এরা প্রতিবাদ করেছিলেন, যেহেতু প্রত্যেকটা অঞ্চলেই দেখা যায় বিডিওরা বেশিরভাগ তৃণমূলের নেতা কর্মীদের নিয়েই যা ইনকোয়ারি করা, যা আলোচনা করার করেন, বিরোধীদের তোয়াক্কা করেন না, যার জেরেই হয়তো বিডিও অফিস ঘেরাও করে এরা আন্দোলন করেছিলেন। তারই পাল্টা আন্দোলনে এই তৃণমূলের, এগুলো কর্মী বলবেন কি দুষ্কৃতিও বলবেন, যাই হোক আপনার ভিডিওটি দেখলেন, আপনারাও ডিসাইড করবেন। তো যে হারে তাণ্ডব বা ভাঙচুর চালানো হলো এবং তৃণমূলের পতাকা হাতে নিয়ে, এতে পরিষ্কার এরা তৃণমূলেরই লোকজন বা দুষ্কৃতী বলা যেতে পারে। এদেরকে দিয়েই হয়তো পার্টিটাকে সামলানো হচ্ছে, বা তৃণমূলের বিপক্ষে যারা এরকম কাজকর্ম করছেন তাদেরকে শাসানোর কাজটা এই তৃণমূলের এই লোকগুলি করছে। সেখানে যদিও দেখা গেল যে পুলিশও ছিল, তো সংখ্যায় নেই বলেও চলে, আমি একজনকেই দেখলাম। তো এতগুলো লোককে একজন পুলিশের সামলানো কি এটা সম্ভব? নাকি এগুলোও একটা প্ল্যানিং যে আমরা যাব, ধমকা চমকা করব, সেখানে তো প্রশাসনের লোক থাকা দরকার, তাই বলে একজন পুলিশ থাকবে? তো এরকম একটা ঘটনায় একজন পুলিশ কি করে থাকে, সেটাও হচ্ছে কথা। কিন্তু সবথেকে যেটা বড় প্রশ্ন বা বড় কথা আমার ব্যক্তিগত মতে বা মনে আসছে, যে এই তৃণমূলের কি দিন শেষ বা ঘনিয়ে আসতে শুরু করেছে? কারণ এই বর্বরতায় 2009-10 সালে আমরা সিপিএমের দেখেছিলাম, তারপরেই কিন্তু 11 সালে সিপিএম একদম উৎখাত হয়ে গেল। এখন যেটা বর্তমান পরিস্থিতিতে দেখা যাচ্ছে, বা আপনারা আমার থেকেও যারা সিনিয়র তারা আরও ভালো করে বুঝবেন, যে বর্তমান কিন্তু তৃণমূলেরই দলের অন্দরে বলুন বা দলের এই ধরনের দুষ্কৃতীদের যে আচরণ বা আচার ব্যবহার, সেম কিন্তু সেই সিপিএমের 9-10 সালের মতো যে ঘটনা, সেই ঘটনাই কিন্তু বর্তমান ঘটতে চলেছে। ইতিমধ্যে 26-এর ভোট, 26-এর আলোচনা আপনারা সবাই শুনছেন চারিদিকে। তো কি বলবেন? কারণ অনেক সময় কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও অনেক সময় কটাক্ষ করে বলেছেন যে পিপিলিকার ডানা গজায় নাকি মরিবার তরে নাকি, এরকম একটা কথা আছে। তো যখন যে পার্টি যায়, যাওয়ার সময় সেই পার্টি পাওয়ারের নেশায় এতটা নেশাগ্রস্ত হয়ে যায় যে তারা কিন্তু বুঝতে পারেন না যে তারা জনসাধারণের সাথে হোক বা রাজ্যে কি ব্যবহার করছেন, কিন্তু আম জনতা বা সাধারণ জনতার দরবারে সেটা কিন্তু একটা স্মৃতি চলেই আসে যে হ্যাঁ এই ধরনেরই ব্যবহার করছেন, বা এই ধরনের ব্যবহার করেই কিন্তু বামফ্রন্ট চলে গেছিল। তো যাই হোক বন্ধুরা, আপনার ভিডিওটি পরিপূর্ণভাবে দেখলেন, আপনারাও আপনাদের ব্যক্তিগত মত কমেন্টে অবশ্যই জানাবেন। জয় হিন্দ, জয় বাংলা।